আপনি নিশ্চয়ই কর্কট রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে ডিসেম্বর মাসের আগাম ভবিষ্যৎবাণী করতে চলেছি, যার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে, তারই একটি আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই, এটা কখনোই ধরে চলবেন না। তবে হ্যাঁ, আমার কথা কমপক্ষে হলেও 10 to 20% মিলতে বাধ্য। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন, কারণ এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিছু উপায় বলবো, যে উপায় আপনারা ফলো করলে কিন্তু অনেকটাই নিরাময় হবে সমস্যাগুলো। হ্যাঁ, যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হচ্ছে 9609908017। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসুন আমি আপনাদেরকে আগে গ্রহের গোচরটা বলে দিই, তারপর আমি একে একে সবটাই তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের রাশি হচ্ছে কর্কট, আপনাদের ফার্স্ট হাউসে বসে রয়েছে মঙ্গল, থার্ড হাউসে বসে রয়েছে কেতু, আপনাদের ফিফথ হাউসে বসে রয়েছে রবি ও বুধ, আপনাদের সেভেন্থ হাউসে বসে রয়েছে শুক্র গ্রহ, অষ্টমভাবে বসে রয়েছে শনি, ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থানে রাহু গ্রহ এবং 11th হাউসে রয়েছে বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি। কি হতে পারে সবটাই আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। প্রথম কথা বলি স্বাস্থ্যের জায়গায় 15 বা 16 ডিসেম্বরের পরবর্তী সময়ে সমস্যা আসবে, বিশেষ করে চোখের সমস্যা, চোখ জ্বলবে এবং দাঁতের সমস্যা, দাঁত শিরশির করবে, এই সমস্যাগুলো কিন্তু আসবে। মুখের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এই সমস্যাগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে 15-16 ডিসেম্বরের পরবর্তী সময়, কিন্তু তার আগে ভালো। তবে আপনাদের মধ্যে একটু হেডেক বেশি থাকবে, মাথা যন্ত্রণা হবে সারা মাসই কম বেশি, এবং ছোট ছোট বিষয়ে আপনাদের মধ্যে টেনশন, অ্যাংজাইটিটা কিন্তু একটু বাড়বে এই মাসে। সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হেলথ নিয়ে। এবং খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু কেয়ারফুল হতে হবে, মানে উল্টোপাল্টা কোনো খাবার কিন্তু খাওয়া যাবে না এই মাসে। গুরুজনদের হেলথের জায়গায় যদি বলা যায়, তাদের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে আপনাদের তুলনায়। এরপর আসি এডুকেশন। এডুকেশনের জায়গাটা দেখতে গেলে ফিফথ হাউস থেকে দেখতে হয়। ফিফথ হাউসের লর্ড মঙ্গল গ্রহ ফার্স্ট হাউসে বসে রয়েছে এবং রবি বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে। দেখুন একটা কথা বলি, এডুকেশনের জায়গায় কিন্তু যথেষ্টই ভালো। যাদের কম্পিটিটিভ কোনো এক্সাম রয়েছে তাদের ক্ষেত্রে খুবই ভালো, কারণ রবি বুধাদিত্য একটি রাজযোগ সৃষ্টি করছে এবং বুধ মানেই তো জানেন বুদ্ধি, অর্থাৎ এডুকেশন নিয়ে সেরকম কোনো চাপের বিষয় নেই। আমি যা দেখতে পাচ্ছি আপনাদের পড়াশোনার প্রতি একাগ্রতার জায়গাটা কিন্তু থাকবে। আসি এরপরে আপনাদের প্রেম জীবন, লাভ লাইফ, এটিও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয়। দেখুন রবি বুধ একত্রে বসে রয়েছে ফিফথ হাউসে। একটা কথা বলি, প্রেমের জায়গাটাও কিন্তু যথেষ্টই শুভ। মানে আপনি যাকে ভালোবাসেন, সে ছেলে হোক বা মেয়ে, আপনার প্রতি একটা তার ভালোবাসার জায়গাটা কিন্তু থাকবে এবং স্ট্রংলি থাকবে। এবং আপনারা উভয় কিন্তু কোথাও ট্যুরে যেতে পারেন, ঘুরতে যেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং নতুন প্রেম আসারও সম্ভাবনা রয়েছে, পুরনো প্রেম কামব্যাক করারও কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। এছাড়াও যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ। ফ্যামিলি প্ল্যানিং যারা করবো ভাবছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো, আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন। তবে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা একটু হলেও সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। এরপর আসি দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনটা কিন্তু 7th হাউস থেকে দেখতে হয়। হ্যাঁ, 7th বসে রয়েছে শুক্র, খুব ভালো জায়গায় বসে রয়েছে। 7th লর্ডও শনি শুভ অবস্থায় রয়েছে। তবে একটা কথা বলি, আপনাদের শনির ঢাইয়া চলছে,
আপনারা প্রত্যেকে জানেন এই যে ঢাইয়া যে চলছে, আপনার জন্মছকে শনি কেমন অবস্থায় রয়েছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না। যদি খারাপ থাকে তাহলে একটু সমস্যা আসবে, সেটিকে ভালো করে নেওয়ার চেষ্টা করতে হবে, শনি রক্ষা কবচ ধারণ করতে হবে। মানে আমি ভালো চাইবো বলতে গেলে ভালো করতে হবে। ভালো এমনি অটোমেটিক হয়ে যায় না, খারাপটা অটোমেটিক হয়ে যায়। ভালো হতে গেলে কিন্তু মানে তার প্রতিকার প্রতিবিধান করতে হবে। তবে ওভারঅল দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। এই মাসে আপনাদের ভাগ্যের সাপোর্ট যথেষ্টই কিন্তু পাবেন। ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় সেই জায়গায় কিন্তু উন্নতি করতে চলেছেন। এবং আপনাদের মধ্যে একটু রাগ জেদের জায়গাটা কিন্তু রয়েছে, জেদ রাগ একগুঁয়ে স্বভাব, সেই জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, সেটাকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে আপনাদেরকে। এই মাসে ভাগ্যের জায়গাটা কেমন হতে চলেছে দেখুন, ভাগ্যভাবে রয়েছে রাহু বসে 9th হাউসে। তো ভাগ্যের জায়গাটা কিন্তু ওভারঅল ভালো। তবে যারা আকস্মিক অর্থপ্রাপ্তির জন্য টিকিট কাটছেন তাদের ক্ষেত্রে একটু বেটার। তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহুর স্থিতিটা কেমন রয়েছে। কেরিয়ারের জায়গায় উত্থানের জায়গাটা রয়েছে। তবে আপনাদের মধ্যে মানে কথাতে মিষ্টতা রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা আছে। আপনাদের কলিগকে নিয়ে সমস্যা হতে পারে, মানে কলিগের সাথে সমস্যা, কাজের জায়গায় একটু সমস্যা দেখা যেতে পারে। কথা কাটাকাটিতে জড়িয়ে পড়বেন না। এই মাসে আয় যথেষ্ট করবেন, ব্যবসা ক্ষেত্র থেকেও কিন্তু যথেষ্ট আয় করবেন। তবে খরচার জায়গাটাও কিন্তু তুলনামূলক রয়েছে, কিছু অংশে লোন হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনারা কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু প্রতারিত হতে পারেন। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, কাউকে অর্থ ধার কিন্তু দেবেন না, একটু কনসাস থাকতে হবে। এই মাসে আপনারা কাজের জায়গায় কিছুটা হলেও সমস্যায় পড়তে পারেন। দুজনের কাজ আপনাকে একা করতে হতে পারে, কাজের প্রেসার কিন্তু থাকবে। তবে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রেও যেমনটা বললাম শুভ হতে চলেছে। কয়েকটি বিজনেসের কথা আমি বলে দিচ্ছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ। যদি আপনি গার্মেন্টসের বিজনেস করেন, ফুড প্রোডাক্টের বিজনেস করেন, তেলের মিল থাকে, বা গ্রসারির কোনো দোকান থাকে, কসমেটিক্সের দোকান থাকে, গোল্ডের কোনো বিজনেস রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ হওয়ার কিন্তু সুযোগ হয়ে উঠতে চলেছে। ওভারঅল যদি বলা যায় কর্কট রাশির কিন্তু কিছু অংশে শুভ, কিছু অংশে অশুভ রয়েছে। প্রতিকার হিসেবে আপনারা অবশ্যই এই মাসে মা লক্ষ্মীর উপাসনা করুন। তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন। প্রতি বৃহস্পতিবার দিন আপনারা গায়ে হলুদ, কাঁচা হলুদ মেখে স্নান করুন, তারপর মা লক্ষ্মীর উপাসনা করুন।